এটা মনে হচ্ছে মেট্রো রেল, সবাই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে। আবার এইখানে মনে হচ্ছে ব্যাপারটা ঈদের দিনের কোনো একটা ব্যাপার, আমেজ। আবার দেখি রকমারি খাবারের আয়োজন, রোস্ট পোলাও। তো বিষয়টা একটু জানতে হবে, তাই না? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাব আর কিভাবে দিন কাটালাম, কেন কোথায় যাচ্ছি, কেন কোথায় যেতে না চেয়ে তারপরেও যাওয়া হচ্ছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ঈদের আগের দিন, একটু লেট আপলোড করলাম, সময় করে উঠতে পারি নাই, বড় বোন যেহেতু অসুস্থ। ঈদের আগের দিন আসলে শাশুড়ির বাসায় এবার যাব না সিদ্ধান্তেই নিয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা প্রচন্ড রাগারাগি করতেছিল এবং অনেক অনুরোধ করেছে শ্বশুর বাবা এবং শাশুড়ি মা যেন আসতেই হবে। তাই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম ঈদের আগের দিন 7টা বাজে যে যাই, শ্বশুর বাড়িতে যাই। তো শাশুড়ির জন্য একটু ঈশ্বরদী থেকে আনা বড় একটা মিষ্টি কুমড়া নিলাম। বেসিক্যালি নেওয়ার কিছু ছিল না, সেদিন হুট করে যেহেতু যাওয়া। তা আমরা একটু গোছগাছ করে নিচ্ছি যে আসলে হুট করে যাওয়া, কি নিব না নিব। তো বাসায় ঘি ছিল, হাফ কেজি ঘি, 2 লিটার তেল এবং এটা একটা মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছি। আমার শ্বশুর এবং শাশুড়ি মা কখনোই কোনো আক্ষেপ করে না যে বৌমা আমার কিছু নিয়ে আসলো কিনা বা না নিয়ে আসলো কিনা, এগুলাতে তাদের কোনো মাথা ব্যথা নাই। আর ঈশ্বরদীর ঘিটা আসলে অনেক ভালো। আর যেহেতু আমার দেশি পণ্যের পেজ থেকে খাঁটি সরিষার তেলটি যায়, তাই হচ্ছে আমি সরিষার তেল নিয়েছি, কারণ আমরা সরিষার তেল ছাড়া খেতে পারি না। তো এবার আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে এসে মোটামুটি 9টার মধ্যে কিন্তু ট্রেনে আসতে হয় বা মেট্রোতে উঠতে হয়, 9টা পর্যন্ত টাইম থাকে। তো আমরা এখানে চলে এসেছি 8:30 বাজে, তখন 8:30টার মধ্যে আমরা মেট্রো স্টেশনে এসেছি। আমি আবার লাইনগুলোকে ভালো করে দেখছি, আমার বড় বোন এর আগে কখনোই মেট্রোতে ওঠে না এবং আনানো না, তো ওরাও এবার উঠলো। তো মেট্রোতে ওঠার পরে আসলে আমাদের আজকে যাওয়ার যে উদ্দেশ্য হলো যে বড়াপার, যেহেতু ভাইয়া কিছুদিন আগে মারা গেছে, ভাইয়ার যে হসপিটালে ট্রিটমেন্ট ছিল সেখানকার একটি বিল তৈরি করতে হবে। তো যেহেতু বিল তৈরি করতে হবে এবং ঢাকাতেই আমার শ্বশুরবাড়ির আশেপাশের হসপিটালেই ভাইয়া ছিলেন এবং ওই হসপিটালেই মারা গিয়েছিলেন, তো সেই সুবাদে বড়াপা কিছু কাগজপত্র এনেছে ওর নন্দাইকে দেওয়ার জন্য। এখন আমরা বলছি যে তাহলে যাবোই যখন, তোর এই কাজটার জন্যই আসলে যাই। মূলত বড়াপার কাজের জন্যই আসলে আজকে ঢাকা যাওয়া। ও যেহেতু অসুস্থ ছিল, আমাদের মুভ করার কোনো রকম ইচ্ছা ছিল না। শাশুড়ি প্রচন্ড রাগারাগি করতেছিল যে অসুস্থ মানুষকে ওভাবে বাসায় রেখো না, ওকে নিয়ে আসো, তাহলে ওর কাজটাও হবে। বড়াপা তো একটু খুশিই হয়েছে, মানে বড়াপাকে সবসময় আমরা একটু ভালো রাখার চেষ্টা করতেছি। ও কিন্তু ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়তেছে, ভেতরে খুবই টেনশন করতেছে বাচ্চা দুটোকে কিভাবে মানুষ করবে। তারপরে ওকে যেভাবে একটু হাসি খুশিতে রাখা যায় আমরা সেটা চেষ্টা করি। তা আমরা মেট্রো থেকে নেমে পড়েছি। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে নামতে হয়, আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে নেমে পড়েছি। এটা হচ্ছে ঢাকার রাতের ঢাকা। এখানে আসলে গাছগুলাকে দেখে আমার মনে হয় এরা কত বছরের সাক্ষী বহন করে আছে, দাঁড়িয়ে আছে, ছায়া দিচ্ছে। এই গাছগুলা দেখতে আমার খুবই ভালো লাগে ঢাকা শহরে। আর যেহেতু কোরবানিতে রাস্তায় বেরোলে খাসি ছাগল সবকিছু দেখা হয়ে যাবে। তো ঈদের দিন সকালবেলা ছেলেকে এবারও গোসল করাইতে পারলাম না, ঘুম থেকে উঠে যখন দেখছে চাচু বাবা দাদা সবাই রেডি হয়েছে, ওকেও রেডি করাই দিলাম। তো বাসার সাথেই হচ্ছে আমাদের ঈদগাহ, ঢাকাতে শ্বশুরবাড়ির সাথেই ঈদগাহ, এখানে হচ্ছে নামাজের জন্য অত বেশি প্যারা নাই। এদিকে শাশুড়ি মা সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছে, আমি একটু গিয়েছিলাম হেল্প করতে, কিন্তু উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, না বাবা তোমার হেল্প করা লাগবে না। রুটি, পরোটা, সেমাই, জর্দা সেমাই এবং হালুয়া রান্না করেছিল সকালে নাস্তার জন্য। তো শাশুড়ি মা ওদিকে কাজ করছে, এই ফাঁকে আমি শাশুড়ির ছাদ বাগানটা দেখতে গেলাম। আমার শাশুড়ি আমার মতো গাছ পাগল হয়েছে, তো ছাদে উঠতে এরা আমাকে আটকাই দিচ্ছে, ছোড় দেয়া চল জামানা কেয়া কেয়া। তো এরকম ব্যাপারটা, এটা হচ্ছে আমার শাশুড়ির ছাদ বাগান। ছাদে কিন্তু অনেক ধরনের সবজি তিনি লাগিয়েছেন, আরো লাগাবেন আস্তে আস্তে, মাত্র 5তলাতে যেহেতু উঠেছে আস্তে আস্তে লাগাবে। শ্বশুর পানি দেয়, যত্ন করে এবং শাশুড়ি মা গাছগুলাকে লাগিয়ে থাকে। তো একটা লেবু গাছে অনেক লেবু হয়েছে, এটা হচ্ছে ঈদের দিন দুপুরবেলা। তো ছাদ বাগান ঘুরে এসে আমরা দুপুরবেলা খেতে বসেছি। শাশুড়ি এক হাতে সবকিছু করেছে, পোলাও, টিকিয়া, আপনার হচ্ছে এটা ভেজিটেবল। আমি সব প্লেট থালা বাসন এনে দিচ্ছি, যে শাশুড়ি থেকে রান্নাঘরে নিয়ে আসছি এবং আমি এনে দিচ্ছি। আমরা শ্বশুরবাড়িতে গেলে বা শুধুমাত্র শ্বশুরবাড়িতে না, আমার বাসাতেও যখন সবাই অনেক বেশি মানুষ হয়ে যায়, আমরা সবাই একসাথে করে নিচে বসে খাই, কারণ একসাথে নিচে বসে খাওয়ার মজাটা না একটু অন্যরকম, একটু ভালো লাগে পরিবারের সবাই একসাথে বসে খাওয়া। বড়াপাকে আসলে ওই ফিলটা আমরা আনতে দিচ্ছি না যে ওর ছেলেটা ওর কাছে নাই, বা ঈদের দিন, যেহেতু আজকে ঈদের দিন ওর নন্দাইকেও ফোন দেওয়া হয়েছিল বাসায় আসার জন্য ওর কাগজগুলো নেওয়ার জন্য, কিন্তু ভাই কোনোভাবে আসতে পারে নাই। তো এখানে রান্নার আয়োজন হচ্ছে ভেজিটেবল, রোস্ট, টিকিয়া, খাসির মাংস, সালাদ, পোলাও। তা বড়াপাকে কাজে লাগাই দিয়েছি যে তুই একটু কাজ কর, তুই একটু হেল্প কর, নাহলে ওকে কাজ ছাড়া একা রাখলেই ও হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়তেছে, কান্নাকাটি করতেছে এবং ও হতাশাগ্রস্ত হয়ে পড়তেছে।
তো এখানে হচ্ছে এটা আমার দেবর, হ্যাঁ এটা কিন্তু আমার ননদ ভাই বোন না, এত বড় চুল দেখে এটা হচ্ছে ঢাকাইয়া স্টাইল। ও আমার দেবরটা এবার সুন্দর করে আমাকে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করছে ভাবি কখন আসছেন, কেমন আসছেন। তো আমার আসলে অনেক ভালো লেগেছে যে আমার দেবরটা এখন আমার সাথে কথাবার্তা বলেও, আগে লজ্জা পেত আমার সাথে কথা বলতে, ছোট মানুষ তো, ছোট ছিল বুঝতে পারে নাই। তো এখন সবাই একসাথে আমরা খেতে বসেছি, আনানো খাচ্ছে। খাওয়া দাওয়ার ফাঁকে আমরা অনেক গল্প করলাম, খাবারগুলো ভীষণই মজা হয়েছে। আমার শাশুড়ি মা তো অনেক সুন্দর করে রান্না করতে পারেন, আর উনি বললাম না যে এক হাতে সবকিছু করেন। আমি যতবারই যাই কখনোই আমাকে দিয়ে কোনো কিছুই করতে দেন নাই, জোর করেও যদি কিছু করি না সেটাতেও হবে না। তো খাওয়া শেষ প্রায়, আয়নের বাবার খাওয়া শেষ, এখন সে দই নিচ্ছে, সে দই দিয়ে পোলাও খেতে ভীষণ পছন্দ করে। আসলে জীবন কখন কোন ফাঁকে কোথায় কাকে নিয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। আমরা আজকে ভাবতেও পারি নাই যে ঈদের দিন আজকে আমরা শ্বশুর বাড়িতে থাকবো, যেহেতু প্রি প্ল্যান ছিল যে না আমরা আবার যাব না বরাবর, যেহেতু ঈদের আগের দিনে অপারেশনের ডেট ছিল, কিন্তু ডাক্তার দোহাতে যাওয়ার জন্য এবং ওর একটা রিপোর্টের অনেক দেরি হয়েছিল, যার জন্য হচ্ছে আমরা নিয়ে আসতে পারি নাই বা ঈদের দিন আমাদের বাসায় রাখতে পারি নাই। এটা শুনে শাশুড়ি অনেক জোরাজুরি করলো, আর বরাবর কাজটা অনেক দরকার ছিল, যেহেতু ভাইয়ার ওখানে যদি কাগজপত্র দিয়ে আমি খুবই হয়রান হয়ে গিয়েছি। ঢাকাতে এত গরম, আমার শ্বশুরবাড়িতে এত গরম, আসলে চারপাশে এত বিল্ডিং যে আমি ওখানে গেলে অস্থির হয়ে যাই। আমার অস্থিরতা দেখে আমার শ্বশুর কুলার কিনেছে এবং আমি যতবারই ঢাকাতে যাই কুলারটা আমার রুমে ছেড়ে দেয়। তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার পরে আমরা গেলাম কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, দেখা টেকা করে। এটা হচ্ছে শ্বশুরবাড়ির সাথে পার্কে এসেছি আয়নের জন্য। এখানে কিন্তু অনেক ভালো সুযোগ দৌড় ঝাঁপ খেলাধুলা করার। আমার শ্বশুর, দেবর এবং শাশুড়ি সুযোগ পেলেই আয়নকে এই পার্কে এনে ছেড়ে দেয়। এখানে বাচ্চারা খেলে, সন্ধ্যার পরে সবাই বসে আড্ডা দেয়, বড়রা এক ফাঁকে আড্ডা দেয়, বাচ্চারা খেলে, যে যার মতো বিনোদন নেয়। মানে আমি ভেবেছিলাম ঢাকা শহর, কিন্তু আসলে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, কিন্তু না, আমার বাচ্চার জন্য এখানে বিনোদনের যথেষ্ট ব্যবস্থা আছে। বাচ্চাকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। কোনো এক ফাঁকে আমার বর তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, আমরা দেখে নাই, কিন্তু আমার বর ঠিকই আমাকে দেখেছে। বাচ্চারা দেখে উঠে এসেছে, উঠে এসে আমাদের সাথে সময় দিল, বন্ধুদের সাথে একটু আলাপ করায় দিল এবং আমার বাচ্চা ছুটোছুটি করছে। আর এখানে আয়নের বাবার যে একটা প্রভাব আছে সেটা আসলে বলা বাহুল্য, যে যে দেখবে আয়নের বাবাকে কথা বলবে, যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে এবং আয়ানকে দেখে সবাই চেনে যে এটা রায়হানের ছেলে এবং আয়ানকে সেইভাবেই আদর আপ্যায়ন করে। মানে সারাদিন যদি আমি ছেলেকে ছেড়ে দেই, আমার ছেলের এতটুকু ক্ষতি হওয়ার সম্ভাবনা এই জায়গাটাতে নাই। তো ঈদের দিন মোটামুটি আমাদের সবার ভালোই চললো গরমের মধ্যে। আর আজ বাড়াবো না কথা, যেহেতু রোগী টানতেছি, মেজাজটাও অত ভালো নাই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবার সুস্থতা কামনা করছি। বাই।